আমাদের চারপাশে আমরা মাঝে মাঝেই কিছু জ্ঞান শুনে থাকি। কিছু কিছু জ্ঞান তো আমরা জন্ম থেকে মৃত্যু অবধি শুনে থাকি। তার মধ্যে একটা জ্ঞান আছে, যেই জ্ঞানটি মোটামুটি আমরা সবাই শুনে থাকি, ছোটবেলা থেকে বড় হওয়া অবধি। যতক্ষণ না আমরা নিজের পায়ে দাঁড়াচ্ছি কিংবা একটা স্টেবল জায়গায় আসছি, ততক্ষণ আমাদের এই জ্ঞানটা শুনতেই হয়। জ্ঞানটা কি? নিজেকে এত সস্তা করে ফেলো না, নিজের মূল্য বুঝতে শেখো। তোমার মূল্য তুমি যদি না বোঝো, যখন তখন তোমাকে কেউ সস্তা করে ফেলবে। এটা বহুবার আমরা অনেকেই শুনে এসেছি, তাই তো? কিন্তু আমার এই জ্ঞানটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। অনেকবার শুনেছি এই পৃথিবীর বুকে জন্মাতে গেলে অনেক পুণ্যি করতে হয়, অনেক রকম কর্মফলের ফলে আমরা এই পৃথিবীর বুকে জন্ম নিই। তাহলে আমি কি করে নিজেকে সস্তা ভাবি? আমি সস্তা হব কি হব না সেটা তো আমার উপর নির্ভর করছে, না? তাই আমি যদি নিজেকে সস্তা না ভাবি, তাহলে কে আমায় সস্তা করলো বা ভাবলো, তাতে কি বা যায় আসে? আমি যখন এই পৃথিবীর বুকে এসছি, তখন থেকেই আমি মূল্যবান। এই পৃথিবীর প্রতিটি কণার নিজস্ব কিছু মূল্য থাকে। একটা ছোট পিঁপড়ে, তারও নিজস্ব মূল্য থাকে। আমার মূল্য নির্ধারণ আমি নিজেই করতে পারি, আর আমাকে সাহায্য করবে আমার ভাগ্য আর আমার কর্ম। ব্যাস। তারপরে কে আমাকে সস্তা বানালো, কে আমায় সস্তা বললো, কে আমার মূল্য নির্ধারণ করলো কি করলো না, খুব একটা কিছু বোধহয় যায় আসে না। তাই এই জ্ঞানটা মাঝে মাঝে একটু বস্তা পচাই মনে হয়। কি বলেন? যে মানুষটি আজ অর্থকে সবথেকে বেশি প্রাধান্য দেয়, ভালো করে খবর নিয়ে দেখবেন, একটা সময় এই অর্থের জন্যেই তার অনেকগুলো সম্পর্ক তার থেকে দূরে চলে গেছিল। তাই তার কাছে অর্থটাই প্রধান। আবার যে মানুষটি আবেগকে বেশি প্রাধান্য দেয়, অর্থকে তারপরেই রাখে, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, সে যখন অর্থের অভাবে পড়েছিল, সেই সময় আবেগ নিয়ে তার পাশ থেকে তার কিছু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা প্রিয় মানুষ এক মুহূর্তের জন্যও সরে যাননি। তাই তার কাছে আবেগের মূল্যটা বেশি। তাই পৃথিবীতে কে অর্থকে প্রাধান্য দিল আর কে আবেগকে প্রাধান্য দিল, সেটা সম্পূর্ণ তার জীবন দর্শন আর তার অভিজ্ঞতার উপরেই নির্ভর করে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।